বাংলাদেশের পক্ষ থেকে এটা বলা হয়েছে যে একজন গণহত্যাকারী ফ্যাসিস্ট, যার আসলে এই মুহূর্তে বিচার হওয়ার কথা, যার এখন কারান্তরীণ থাকার কথা, তিনি ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন বক্তব্য, বিদ্বেষমূলক বক্তব্য তিনি দিয়ে যাচ্ছেন। এই বিষয়টাকে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র সচিবকে বলা হয়েছে এবং তিনি সেটা ভারতে উত্থাপন করেছেন। আমরা আশা করি যে এই ধরনের কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ভারত তাকে বাধা দেবে এবং যথাসময়ে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় ট্রিটি আছে সেই ট্রিটি অনুযায়ী তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হবে। এবং ইভেন আমার ব্যাপারেও সেখানে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা করা হয়েছে এবং বাংলাদেশের জনগণের ব্যাপারে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা সেখানে হয়েছে। তো সেটাকে অ্যাড্রেস করার জন্য অন্তর্বর্তী সরকার বিভিন্ন আন্তর্জাতিক যেই মিডিয়া আছে তাদের সাথে কথা বলছে এবং আপনারা দেখেছেন যে আমাদের বাংলাদেশের যেই সংবাদ মাধ্যম আছে তারাও বিষয়টাকে অ্যাড্রেস করেছে এবং যেই গুজবগুলো ছড়ানো হচ্ছিল সেগুলোকে ডিবাং করেছে বাংলাদেশের মিডিয়াগুলো, আমরা দেখেছি। এবং ইন্টারন্যাশনাল মিডিয়া তো অনেক জায়গায় আমি রিপোর্ট দেখেছি যে ইন্ডিয়ান মিডিয়া প্রোপাগান্ডা এগেইনস্ট বাংলাদেশ নিয়ে তারা রিপোর্ট করেছে। তো এই বিষয়টা এখন খুব স্পষ্ট ইন্টারন্যাশনালি যে বাংলাদেশকে নিয়ে সংখ্যালঘু সহ বিভিন্ন বিষয় নিয়ে যে প্রোপাগান্ডা করা হয়েছে, প্রোপাগান্ডা যে করা হয়েছে এটা ইন্টারন্যাশনালি ন্যাশনালি খুব স্পষ্ট একটা বিষয়।